সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেটি আল্ট্রাসনোগ্রাফি, নানা রকম রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষাটির কোনো তুলনাই নেই, সে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করার পূর্বে আমাদের কোনো প্রস্তুতির ব্যাপার আছে কিনা, বা কোন ধরনের আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার পূর্বে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, মূল পর্বে যাওয়ার আগে যথারীতি আমরা আপনাদেরকে অনুরোধ করে রাখি, আপনারা আমাদের ডক্টর বেসিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে আমরা পরবর্তীতে আমাদের তথ্যবহুল সকল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। কিছু কিছু আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা আছে, যেমন যে আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার পুরো পেটের মধ্যে কী অবস্থা সেটি দেখা হয়, সে ধরনের আল্ট্রাসোনোগ্রামকে বলা হয় হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি। সেই হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আপনাকে খালি পেটে আসতে হয়, অথবা আল্ট্রাসোনোগ্রাফি করার পূর্বে 5-6 ঘন্টা ধরে আপনাকে কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং এসব ক্ষেত্রে প্রস্রাবের চাপ থাকলে ভালো, যদি প্রস্রাবের চাপ না থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করতে আসার পূর্বে কয়েক গ্লাস পানি পান করে নেওয়া উচিত। একই সাথে যে আল্ট্রাসোনোগ্রাফিতে হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম দেখা হয়, হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম মানে লিভার, গল ব্লাডার, এই সিস্টেমগুলো দেখা হয়, যেটাকে এইচবিএস আল্ট্রাসোনোগ্রাম বলে, সেই আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রেও খালি পেটে আসা উত্তম। আবার যেসব আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে হোল অ্যাবডোমেন না দেখে উপর পেট বা আপার অ্যাবডোমেন, যে হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম এটিও আপার অ্যাবডোমেন বা উপর পেটের একটি অংশ, তো উপর পেটের আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে খালি পেটে যাওয়াটাই ভালো। আবার দেখা যায় কিছু কিছু আল্ট্রাসোনোগ্রাফি আছে, যেমন যেসব আল্ট্রাসোনোগ্রাফিতে কিডনি, ইউরেটার বা ব্ল্যাডার অর্থাৎ তলপেটের যে জিনিসগুলো, তলপেটের জিনিসসমূহ দেখা হয়, সেসব ক্ষেত্রে প্রস্রাবের চাপ থাকতে হবে। যদি প্রস্রাবের চাপ না থাকে তবে আল্ট্রাসোনোগ্রাফি করার কয়েক ঘন্টা পূর্বে কয়েক গ্লাস পানি পান করে নেওয়া উচিত। একইভাবে পেলভিস এবং যেসব আল্ট্রাসোনোগ্রাফিতে মাসিক রাস্তার মধ্য দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করা হয়, যেমন টিবিএস ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, কিংবা প্রেগন্যান্সি অবস্থায় আল্ট্রাসোনোগ্রাম যদি 3 মাসের কম হয়, 3 মাসের কম প্রেগন্যান্ট অবস্থার আল্ট্রাসোনোগ্রাম করতে হলে প্রস্রাবের চাপ থাকতে হবে। এক্ষেত্রেও যদি আল্ট্রাসোনোগ্রাফি করার সময় প্রস্রাবের চাপ না থাকে তবে কয়েক ঘন্টা পূর্বে কয়েক গ্লাস পানি পান করে নেওয়া উত্তম। এবার আসি, যে সমস্ত আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করার পূর্বে কোনো বিশেষ প্রস্তুতির দরকার নেই। যেমন কিছু কিছু আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে মানুষের নেক রিজন বা গলা বা ঘাড়ের অংশটুকু দেখা হয়, সেক্ষেত্রে বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। টেস্টিস বা স্ক্রোটামের আল্ট্রাসোনোগ্রাফির পূর্বে বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। একইভাবে পেনিস, ব্রেস্ট এবং ওভারি, এই সমস্ত অর্গানের আল্ট্রাসোনোগ্রাফি করার পূর্বে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। কেউ যদি ডুপ্লেক্সে স্টাডি করতে চায় কিংবা 3 মাসের বেশি প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, সে সময় যদি আল্ট্রাসোনোগ্রাফি করতে যায় তাহলে বিশেষ কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। দর্শক, আমাদের এই পর্বটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা অন রাখবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।